নমস্কার বন্ধুরা, শাম্পাস ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত। শুভ রথযাত্রা। রথের দিন আমি কি করলাম তাই নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব সেই দিনটিকে। প্রথমেই সকাল সকাল লোকনাথ বাবার পুজোটা সেরে নিয়েছি। যদিও পুজোটা আমার মেয়েই দিয়েছে, তবুও পুজোটা হয়ে গেলে মনটা ভালো লাগে। এরপর হলো গরম গরম লুচির পালা, গরম গরম ফুলকো ফুলকো লুচি, তার সঙ্গে ছিল সুজি। যদিও আমার মেয়ে সুজিটা খুব একটা পছন্দ করে না, তবুও আজ মেনুতে সকালে লুচি সুজি ছিল। তারপর দুপুরে ছিল ইলিশ মাছ বেগুন দিয়ে আর শাক ভাজা। এরপর আমরা চলে এলাম রথ দেখতে। ছোট বড় অনেকগুলি রথই আমরা দেখেছি, কিন্তু তার মধ্যে আমাদের এই রথটি ছিল বাঁশবেড়িয়ার ঐতিহ্যবাহী অনেক দিনেরই রথ। বেশ বড় রথটি পুলিশ প্রোটেকশনের সঙ্গে এগিয়ে আসছে এবং রাস্তার দুধারের মানুষ ভিড় ঠেলে এগিয়ে চলেছে রথের দড়ি টানবার জন্য। আমরাও যাচ্ছিলাম রথের জগন্নাথ দেবকে দর্শন করার জন্য। রথের ওপর থেকে আমাদের জন্য প্রসাদ ছুড়ে দিচ্ছিল। রথ দেখার পর আমরা সরাসরি চলে এলাম মেলায়। মেলা মানেই ফুচকা আর কিছু সাজার জিনিসের দোকান ছিল, কিছু ফলেরও দোকান, এছাড়া এগরোল, চাউমিন, আর ছিল একটা সুন্দর ফুলের দোকান যেটা থেকে চোখ সরানোই যাচ্ছিল না। ভীষণ সুন্দর ফুলগুলো। এরপর খেলনার দোকান, ভীষণ আকর্ষণীয়, বাচ্চাদের জন্য তো ভীষণই আকর্ষণীয়। আমিও কিছু খেলনা কিনেছি এখান থেকে। এরপর আমাদের মেলা প্রাঙ্গণে চলে এসেছি, যেখানে ছিল একটি আনন্দময়ী মায়ের মন্দির। এরপর খেলনা, বাঁশি, যেগুলো আমার মেয়ে প্রত্যেকটাই কিনে দেওয়ার কথা বলছিল। খুব সুন্দর দোকান। এরপর আছে রথের মজা, জিলিপি। প্রত্যেকটি দোকানে খুব সুন্দর করে জিলিপি সাজানো হয়েছিল। জিলিপিগুলো খেতেও খুব ভালো ছিল। আর ছিল রান্না বান্নার জিনিসপত্রের দোকান, যেখান থেকে আমি অনেক কিছুই কিনেছি। একটি ছুরি, একটি ছান্তা, সব কিনে আমার ঝুড়ি ভরে গেছে দেখুন। এরপর আমার মেয়ে একটি মোমো সেন্টারে মোমো খেতে ঢোকে। এই দাদা এবং দিদি খুবই ভালো মোমো বানান, এখানেই আমরা খাই। এটি আমার বন্ধুর ছেলে, মেয়ে, আর পেছনে আমার মেয়ে মোমো খেতে ব্যস্ত। এরপর ছিল আমার মেয়ের হাতের চেস বল, চিকেন চেস বল। বন্ধুরা, আমার এই ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। শুভ রথযাত্রা। আবার দেখা হবে নতুন ব্লগে। নমস্কার।